শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? তিনি বলছেন সিন্ডিকেট এবং তোলাবাজি তার বিরুদ্ধে তার প্রথম লড়াই হবে, সমস্ত বন্ধ করে দিন। হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কাজ শুরু করব, বাকিটা সেদিন বলবো, এই বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন শুরুতেই তার বক্তব্য শোনাই। কি বার্তা দেবেন প্রমোটিং সিন্ডিকেট ক্রিমিনালদের বিরুদ্ধে? কি একদম মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে প্রমোটিং বা তোলাবাজি করছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলবো। আগামীকাল থেকে প্রশাসনিক কাজ শুরু করবেন। আগামীকাল কি বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেদিকে যেমন নজর থাকবে তেমনই নজর থাকবে আগামী 100 দিনে বিজেপি সরকারের রোড ম্যাপ কি। একাধিক বিষয় তার মধ্যে রয়েছে। কি কি রয়েছে? জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই রোড ম্যাপগুলো আপনাদেরকে বলি। যেমন পূর্বতন তৃণমূল সরকার তার আমলে যে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে সে সমস্ত অভিযোগের তদন্ত হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তা দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সীমান্ত সুরক্ষা এবং কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া তা হবে এবং অনুপ্রবেশ মুক্ত রাজ্য গঠন হবে। 100 দিনের যে রোডম্যাপ, 100 দিনের রোডম্যাপে এগুলো অবশ্যই রয়েছে। সঙ্গে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো এই বিজেপি সরকারের 100 দিনের রোডম্যাপ, যা জি 24 ঘন্টা এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনাদেরকে আমরা জানাচ্ছি। কথা বলবো, আমাদের সঙ্গে মৌমিতা রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। মৌমিতা, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছে দফায় দফায়, একটু জানানোর চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে যে 100 দিনের রোডম্যাপ, সেই রোডম্যাপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাবে কি কি রয়েছে, প্রায়োরিটি তালিকা? অবশ্যই অনুপ্রবেশ বন্ধ করা এবং অনুপ্রবেশ বন্ধ করার সঙ্গে সঙ্গে সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং সীমান্ত সুরক্ষা জোরদারের ক্ষেত্রে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলে দিয়েছিলেন যে বিএসএফকে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জমি হস্তান্তর করেনি সেই প্রক্রিয়া বিজেপি সরকার এলে 45 দিনের মধ্যে করবে। আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়ার এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শেষ করা হবে। তার পাশাপাশি যারা এই মুহূর্তে অনুপ্রবেশকারী হিসেবে বাংলায় ঢুকে রয়েছেন অর্থাৎ পেটিয়া, সেই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদের ডিপোর্ট করার বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত হতে চলেছে। যারা এখনও রয়েছেন অনুপ্রবেশকারী হিসেবে বাংলায় বেআইনিভাবে বসবাস করছেন, বেআইনিভাবে টাকা দিয়ে যারা নিজেদের সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড বানিয়েছিলেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন, চাকরি করছেন রীতিমতো সেখানে, তাদেরকে সরাসরি বলা হচ্ছে নতুন সরকারের তরফ থেকে, বিজেপি সরকারের তরফ থেকে নিজেদের পথ নিজেদের বেছে নিতে, কারণ খুব শীঘ্রই সেই কাজ করা হবে এবং সুনিশ্চিতভাবে আগামী 100 দিনের মধ্যে সেই কাজ কিন্তু হয়ে যাবে। পাশাপাশি দুর্নীতি রোখা এবং সিন্ডিকেট রাজ খতম করা অবশ্যই এই সরকারের 100 দিনের রোডম্যাপে প্রথম এবং প্রধান তালিকায় রয়েছে। প্রশাসনের যে রাজনীতিকরণ নিয়ে এর আগে অতীতে আমরা দেখেছি বারবার করেই সরব হয়েছিল বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। প্রশাসনের একটা বড় অংশ যারা বিভিন্ন রাজনৈতিক দলের স্থাবকতা করেছেন, কাজ করেছেন, সেই সমস্ত তালিকা তৈরি হয়ে গিয়েছে। আগামীকাল নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং গুরুত্বপূর্ণ বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু শুনতে পারা যাবে। একদমই মৌমিতা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর ঠিক এই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি বলছেন শোনাই। অনুপ্রবেশ আমাদের এখানকার জনবিন্যাস বদলে দিয়েছে এবং আমরা প্রায় 80 দশক থেকে বলে আসছি যে অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত। বাংলাদেশ থেকে মুসলমান যারা বাংলাদেশি তারা এখানে এসেছিলেন, তো এই ঘুষকে লেঙ্গে হিন্দুস্তানের যে প্রকল্প, সেই প্রকল্পকে বন্ধ করতে গেলে সীমান্তে বেড়া দিতে হবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি। যেটা খানিকক্ষণ আগে বলছিলাম যে কাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক রয়েছে, বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিএমরাও। কাল বিকেল 4টের সময় নবান্নের সভাঘরে এই বৈঠক হতে চলেছে। এলাকায় কাজ করতে দিত না জেলা প্রশাসন, এই অভিযোগ ছিল বিজেপি বিধায়কদের। প্রশাসনিক বৈঠকেও ডাকা হতো না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং এই অভিযোগ কিন্তু বহুদিন ধরে, বহু বছর ধরে বিজেপি বিধায়করা করেছেন। তবে আগামীকালের যে বৈঠক, সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সার্বিকভাবে পুরো
বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। বিশ্বজিৎ দা, প্রথমত তো মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছেন তোলাবাজি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন, সেই সঙ্গে 100 দিনের রোডম্যাপের কথা তিনি বলছেন এবং আগামীকাল সেই মর্মে তার প্রথম প্রশাসনিক বৈঠক রয়েছে। আপনি কিভাবে দেখছেন? বলা তো আমরা বহুবার শুনেছি, সে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও বহুবার অনেক কিছু বলেছিলেন, কার্যক্ষেত্রে তা কখনোই হতে আমরা দেখিনি। এই মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এবং তিনি ক্ষমতায় আসার পরে, শপথ নেওয়ার পর ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। যে কথাটা একটু আগে তোমরাও বলছিলে, যে রাজনীতিকে প্রশাসন থেকে বিচ্ছিন্ন করা এবং দীর্ঘদিন যে কাজগুলো হয়নি সেই কাজগুলো করার যে উদ্যোগ নিয়েছেন একসঙ্গে, সেটা যদি করা যায়, যে এই প্রথম 100 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ প্রথমে এসে সরকারে আসার পরে সে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন করাটাই বড়। এর জন্য সমন্বয় দরকার এবং প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, রাজনৈতিক রং না দেখে, এটা বড় চ্যালেঞ্জ। এবং আশা করা যাচ্ছে যে দীর্ঘদিন পর ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে, তারা এই উদ্যোগ নেবে। এবং ইতিমধ্যে তোমরা জানো যে মুখ্যমন্ত্রীর যে সেক্রেটারিয়েট, তার থেকে 16 জনকে সরিয়ে দিয়ে নতুন সেক্রেটারিয়েট তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক রং না দেখে দক্ষতার ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে। মানুষের প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে আকাশ ছোঁয়া, সেই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে একের পর এক স্টেপ নিচ্ছেন। এবং ইতিমধ্যে জানো যে স্কুল সার্ভিস কমিশনের যে স্ক্যান কপি, সেটা প্রকাশ পেয়েছে আমি সেই এবং জায়গায় মানুষের অবশ্যই পরবর্তী সময় প্রত্যাশা। আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।